ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ। চলতি সেশন থেকে ভর্তি বন্ধ। ৬ দফা দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। দাবি আদায়ে জনভোগান্তির সৃষ্টি না করার আহ্বান আইন উপদেষ্টার। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক ঐক্যমত্য গঠনে বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠক। দ্রুত নির্বাচন সহ ১০ বিষয়ে একমত দুই দল। এবং বিচার না করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা ছাত্রদের সাথে বেআইনি, চুয়াডাঙ্গায় বললেন হাসনাত আব্দুল্লাহ। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ডাবির অধীনে সরকারি ৭ কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে। তবে চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পন্ন করবে। আজ ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খানের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বৈঠকে ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো, সরকারি ৭ কলেজে এখন থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি বন্ধ। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশে শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা, আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় সব বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের কোর্স দাবি সম্পন্ন করবে। এ সময় শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এদিকে রাজধানীর নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ডাবির প্রো ভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি পূরণে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শায়না দাবিগুলো তুলে ধরেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৭ কলেজের সকল একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নের দাবিও জানানো হয়। তবে জনদুর্ভোগ বিবেচনায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। মধ্যরাতে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারামারির ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় সবকিছু করবে সরকার। এদিকে সংঘর্ষ কিংবা রাস্তা অবরোধ করে আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এইসব কথা বলেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। যে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন বাংলাদেশের সৃষ্টি হলো, এখন তাদের আন্দোলনেই অনেক জায়গায় অশান্তি ছড়াচ্ছে। মধ্যরাতে ৭ কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এসব ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন আইন উপদেষ্টা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেন, ওনার মিটিংয়ে সিদ্ধান্ত আছে। আন্দোলন সামাল দিতে পুলিশের কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। কোথাও চড়া, আবার কোথাও ঢিলেঢালা আচরণ করছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, সব পরিস্থিতি পুলিশ ধৈর্য সহকারে নিয়ন্ত্রণ করছে। সবাইকে ধৈর্যের সাথে আমাদের এগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য। এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। দাবি আদায়ে জনভোগান্তি সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। তো রাস্তাটা ব্লক না করে, যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে
সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা মোকাবেলা করেন নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন মাদ্রাসা শিক্ষকরা। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে গত 10 দিন ধরে শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। গতকাল শিক্ষকরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যেতে চাইলে শাহবাগ মোড়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও জল কামান নিক্ষেপ করে। আজ আন্দোলনরত শিক্ষকরা শাহবাগে অবস্থান নেন। তাদের 3 সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক করে আগামীকালকের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেন। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বলেন, বিগত সরকার প্রাথমিক বিদ্যালয়সমূহকে জাতীয়করণ করলেও কোনো মাদ্রাসা জাতীয়করণ করেনি। বেতন চাইতে এসে কতজন মা বোনের গায়ে পুলিশের দাগ আছে, এমন জায়গায় পানি দিয়েছে আপনাদেরকে দেখানোর মতো না। যদি আগামীকাল দুপুর 2টার মধ্যে যদি আমাদের সিদ্ধান্ত না আসে, স্বতন্ত্র মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা যদি না করা হয়, তাহলে আগামী কাল দুপুর 2টায় আমরা সকল শিক্ষকদের পরামর্শক্রমে, আমাদের সংগঠনের সকল দায়িত্বশীলদের পরামর্শক্রমে আমরা কঠিন কর্মসূচিতে বাধ্য হব ইনশাআল্লাহ। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা সহ 10টি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে এই কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আগামী 1 বছরের মধ্যে নির্বাচনের দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট দেখে বিস্তারিত। চলমান রাজনৈতিক বিষয়ে ঐক্যমত্য গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই পক্ষের আলোচনা হয়েছে, যদিও সৌজন্য সাক্ষাৎ, তারপরও বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। ফ্যাসিস্ট সরকার যাতে আবার ক্ষমতায় না আসতে পারে, একই সাথে প্রশাসনে তাদের দোসররা যাতে বহাল না থাকে, এমন 10টি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন বলে জানান বিএনপি মহাসচিব। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমও বেশ কিছু বিষয়ে দুপক্ষের মতৈক্যের কথা জানিয়ে বলেন, সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার দল সবার সহযোগিতা চায়। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। এর আগে 21 জানুয়ারি বরিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বৈঠক করেছিলেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জনগণের অধিকার প্রতিষ্ঠা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শীতবস্ত্র 31 দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও জানান, আগামী নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে বিএনপি জনগণের সরকার গঠন করবে। এ সময় দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন আমানুল্লাহ আমান। রক্ত দিয়েছে আমাদের সেই রিয়াজ।
প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের ভয়হীন মনোবলের সমন্বয়ে ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চুয়াডাঙ্গা রাইজিং সমাবেশে তিনি এই কথা জানান। এ সময় তিনি বলেন, ভারতে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে আছেন, তিনি মাঝে মধ্যে ভয় দেখান যে কোনো সময় দেশে ঢুকে পড়বে, আর এই অপচেষ্টা প্রতিহতে সবাইকে সজাগ থাকতে হবে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টাকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও জানান, আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে তাদেরকে পুনর্বাসনের চিন্তা করা তরুণ প্রজন্মের সাথে বেইমানি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার পরিমণি ও তার কাস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই মামলায় বিচার শুরুর আদেশ দেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও জনগণের কাঙ্ক্ষিত ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়া এখনও বাস্তব রূপ লাভ করেনি বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিকেলে রাজধানীর বিজয়নগরে পার্টির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিচার বিভাগ সংস্কার ও উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানায় এবি পার্টি। সম্প্রতি আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় চালুর ঘোষণা দেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ এবি পার্টি এই দাবি জানিয়ে আসছিল। আইন উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, তাদের সব আইনের মাধ্যমে একটা বন্দোবস্ত তৈরি হোক, আইনের মাধ্যমে যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়। আইন উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, তাদের সবাইকে আবার আহ্বান করছি, আবার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের আগের যে 15 দফা ছিল, 3-4 দফা বাদে যেটা আপনারা অ্যাড্রেস করেছেন, সেই দফাগুলো মানুষের, নাগরিকদের প্রতিদিনকার ভোগান্তি এখনও দিয়ে চলেছে। অতএব এই কোটি কোটি মানুষের ভোগান্তি থেকে বিচারিক ইনসাফ কায়েম করবার যে দায়, সেই দায় থেকে আপনারা এই বিষয়গুলোকে সংশোধন, সংস্কারের মধ্যে নিয়ে আসবেন অতি দ্রুত সময়ে। আইনের মাধ্যমে একটা বন্দোবস্ত তৈরি হোক, আইনের মাধ্যমে যাতে যারা ক্ষতিগ্রস্ত হয় আইনের কারণে, মামলার কারণে, ক্রাইমের কারণে অথবা দেশের রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তের কারণে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত থেকে কম্পেনসেশন পায়, ক্ষতিপূরণ পায়, এই জন্য বিধান রেখে যাতে আইন প্রণয়ন হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে বঙ্গবন্ধু সরকারি কলেজের সামনেই মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আজ দুপুরে কলেজের সামনে এই হামলার শিকার হয় কলেজ পড়ুয়া এই ছাত্র। সে পরীক্ষা দিতে এসেছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাতনামা 2টি মোটরসাইকেলে করে 5 জন লোক এসে এই হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। উপজেলার বড়ইছুটি গ্রামের আব্দুল জলিলের ছেলে সে। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় কোম্পানির চেয়ারপারসন শাহিদা আনোয়ার, মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর, উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অন্যান্য পরিচালকগণ ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে 2024 সাল
অর্জনের ওপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে শাখা ব্যবস্থাপকদের সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে কোম্পানির 2025 সালের লক্ষ্যমাত্রা অর্জনের কর্ম পরিকল্পনা ও কর্মকৌশল নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়। স্যামসাং বাজারে নিয়ে এসেছে তাদের সবচেয়ে আধুনিক 6টি মডেলের মাইক্রোওয়েভ ওভেন। এর উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে স্যামসাং। আয়োজনে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাংমিন জাং এবং হেড অফ বিজনেস শাহরিয়ার বিন লুৎফর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া ট্রান্সকম ইলেকট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রান্সকম ডিজিটালের হেড অফ বিজনেস রিতেশ রঞ্জন, হোল্ডিংস লিমিটেডের ইলেকট্রনিক্সের বিভাগীয় পরিচালক ইয়াসমিন শরীফ চৌধুরী সহ উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। চলতি সেশন থেকে ভর্তি বন্ধ। 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। দাবি আদায়ে জনভোগান্তির সৃষ্টি না করার আহ্বান আইন উপদেষ্টার। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক ঐক্যমত্য গঠনে বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠক। দ্রুত নির্বাচন সহ 10 বিষয়ে একমত 2 দল। এবং বিচার না করে আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা ছাত্রদের সাথে বেইমানি চুয়াডাঙ্গায় বললেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।